গতকাল আদালতের রায়ে হেফাজতে নেওয়া বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ বাকি ১৩ জনের রায় ঘোষণা স্থগিত রাখলেন ফার্স্ট ট্র্যাকে সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। বিচারক বর্ধমান জেলার সুপারকে নির্দেশ দিয়েছেন ৪ জন অসুস্থ সহ অভিযুক্ত ১৩ জনকে হয় সশরীরে আদালতে উপস্থিত করতে হবে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাথে কথা বলতে হবে। প্রসঙ্গত গতকালই হাসপাতালে ভর্তি হন কাকলিতা গুপ্ত, মানস ভট্টাচার্য, শেখ জামাল, কার্তিক বাগ এই ৪ জন তৃণমূল নেতাকর্মী। এদের মধ্যে কাকলিতা গুপ্ত অনাময় হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার সরকারি পক্ষের আইনজীবী হরিদাস মুখার্জি ও অভিযুক্ত পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, অভিযুক্ত ১৩ জনের মধ্যে ৪ জন শারীরিক অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হননি। আদালত তাদের আগামীকাল সশরীরে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করার নির্দেশ দিয়েছেন। হাসপাতালের সঙ্গে কথা বলে সংশোধনাগারের সুপার এই ব্যবস্থা নেবেন। তারপরই আগামীকাল চূড়ান্ত রায় ঘোষণা হবে। এদিকে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে বিডিএ চেয়ারপারসন তথা বর্ধমান ১ নম্বর ব্লক সভাপতি কাকলিতা এর সঙ্গে সকালে দেখা করতে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ, যুব সভাপতি রাসবিহারী হালদার ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। গতকাল ১৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাবার পথে অসুস্থ হয়ে পড়েন কাকলিতা, মানস ভট্টাচার্য, শেখ জামাল ও কার্তিক বাগ। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কাকলিতা গুপ্তকে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ কাকলিতা গুপ্তকেই দেখতে আসেন মন্ত্রী, তিনি আদালতেও আসেন। এসেছিলেন তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মীরা। এদিন দুপুরেই ৪ জনকে বাদ দিয়ে বাকি ৯ জনকে আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত গতকাল আদালত দোষী সাব্যস্ত করতেই সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থতা বোধ করেন বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলিতা গুপ্ত, ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য, পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এবং রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামাল। তাদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলের জরুরি বিভাগে। বুকে তীব্র ব্যথা ও ইসিজি রিপোর্টে সমস্যা থাকায় সেখান থেকে কাকলিতা গুপ্তকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের উইংস অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। উল্লেখ্য, ২০১৭ সালে খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারার মামলা হয় কাকলিতা গুপ্ত সহ ১৫ জনের বিরুদ্ধে। সোমবার বর্ধমানের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে বিচারক অরবিন্দ মিশ্র ২ জনকে খালাস করে দিলেও কাকলিতা গুপ্ত সহ ১৩ জনকে দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে পাঠিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার রায় দেওয়া হবে বলে জানান বিচারপতি। সবাই উপস্থিত না থাকায় সেই চূড়ান্ত রায়দান স্থগিত হল। আজকে জাজমেন্ট প্রোনাউন্স করার কথা ছিল, মানে দোষী সাব্যস্ত তো কালকে হয়ে গেছিল। আজকে কতদিন কি হবে না হবে সেটা আজকে অর্ডার ছিল, কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে যে ১৫ জনের মধ্যে কালকে যে সবাই জানেন যে ১৫ জনকার মধ্যে ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই ১৩ জনকার মধ্যে আজকে 4 জন আসতে পারেননি, তাদের শারীরিক অবস্থা খারাপ, সেই জন্য তারা হসপিটালাইজ হয়ে আছেন। সেই 4 জন আসতে পারেননি বলে কোর্ট অর্ডার দিলেন, জেলারকে অর্ডার দিলেন যে কালকে তুমি আইদার প্রডিউস করবে অর ভিসি হবে, ভিডিও কনফারেন্স কিংবা প্রডিউস। এবার জেলারের কাছে অর্ডার যাবে, জেলার অর্ডার যাওয়ার পরে জেলার এবারে কি করবেন সেটা ওনার ব্যাপার, উনি কোর্টকে জানাবেন, উনি কোর্টের অর্ডারকে উনি মানবেন, তারপরে উনি যা করবেন সেটা কোর্ট আবার দেখবেন যে কি দেবেন। কোর্ট যদি স্যাটিসফাইড হন কোর্ট নেক্সট অর্ডার দেবেন, মানে যা হবার কালকে হবে। যা হবার কি ব্যাকগ্রাউন্ডে আজকে অ্যাবসেন্ট হয়েছে, ওনাদের শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল পেপার দিয়েছে, হ্যাঁ, এবং ওখান থেকে রিপোর্ট এসেছে যে আজকে প্রডিউস করা গেল না, দে আর অ্যাডমিটেড ইন দ্য বিএমসিএইচ। তাহলে আজকে 9 জনের কেস ছিলেন আজকে, হ্যাঁ ১৩ জনকার মধ্যে আজকে 9 জন এসেছিল। আজকে তারা জেসিতেই গেছে তো আজকে, হ্যাঁ বলুন একটু। হয়তো তারা তো আবার আজকে যেখানে থেকে নিয়ে এসে সেখানেই যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হয়নি, 4 জন যেহেতু ফিজিক্যালি এখানে প্রেজেন্ট হয়নি, মেডিকেলে ভর্তি আছে, তার জন্যে রায় উনি আগামীকাল ঘোষণা করবেন। তার জন্য উনি জেল সুপারকে ডাইরেকশন দিয়েছেন, যদি সম্ভব হয় ওদের হাজির করানো ফিজিক্যালি, না হলে ভার্চুয়ালের মাধ্যমে উনি ওনার রায় ঘোষণা করবেন। ফিজিক্যালি প্রেজেন্ট হয়নি 4 জন, বারবার বলছি। 13 জনের মধ্যে কি বাকিরা ছিল আজকে? হ্যাঁ, বাকিরা 9 জন প্রেজেন্ট।
তারা প্রেজেন্ট না থাকার কারণ কি? অসুস্থ থাকার জন্য তারা প্রেজেন্ট হতে পারেননি, তারা হসপিটালে অ্যাডমিশন আছে। জেল থেকে কি পাওয়া গেছে সুপার দিয়েছে কি? অবশ্যই মেডিকেল কলেজ পাঠিয়েছে বলেই তো উনি জানতে পেরেছেন অসুস্থ আছেন, কানালে জানবেন। স্যার রেডি আছে? পবিত্র রমজান মাস আজ বোঝায় 25 আর 26 রোজার আছে কত? 25 তারিখ। আমি অগ্রিম সবাইকে ঈদের আমার সালাম, আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাই। সকলের কাছে একটাই আবেদন করব যে এই পবিত্র রমজান মাসে যারা ফোন ঢুকছে তারা তাদের ধর্মীয় আচার বিধি মেনে তার সেগুলো পালন করে অত্যন্ত নিষ্পাষী। আমাদের এলাকাতে কিংবা জেলাতে বিভিন্ন জায়গায় যে ঈদের এই ইফতার পার্টি দেওয়া হয়, আমি এত বছর ধরে দিয়ে আসছি, এখন ছাত্রবস্থা আজও আমার নাদাহে ইফতার পার্টি আছে, কালকেও ডাঙাপাড়াতে ছিল, আগামী দিনেও আছে নাদনঘাটে। কদিন আগে দাঁতন কাঠিতলা মসজিদে গেছিলাম, কিন্তু কি অদ্ভুত মিল দেখুন। কালকে যখন দাঁতন কাঠিতলা মসজিদে, তার আগে দিন ছিল মা শিবলার কয়েকশো বছরের ওই মুসলিম পাশে, সেখানেও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। এই যে ঈদের উৎসব হবে, সেই ঈদের উৎসবে আপনারা সামিল হবেন, আমরাও তো ঈদের উৎসবে হাজির হই, আমরা শুভেচ্ছা বিনিময় করি। আমাদের লাচ্চা আরও যেগুলো আছে তারা দেয় আমাদের, আমরা খাই। আপনারা সুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ, কালকে যেমন ডাঙাপাড়া থেকে অ্যাম্বুলেন্স পরিষেবার কাপড়ও দেওয়া হয়। আজ তো ওখানে প্রায় 30-এর ওপর লুঙ্গি বিতরণ করা হয় এই গ্রামে। ঈদের শুভেচ্ছা প্রত্যেককে আমি জানাই, কিন্তু মানুষের মধ্যে ঐক্য বজায় রাখুন। আমাদের পরিচয় মানুষ হিসেবেই হোক, মানুষের মধ্যে ভেদাভেদ যেন না হয়। আর যত সংবাদ মাধ্যম আছে, ইলেকট্রনিক্স কিংবা দৈনিক সংবাদপত্র, আপনাদের মারফত বর্ধমান জেলার সমস্ত বাসীকে আমি ঈদের আমার শ্রদ্ধা, প্রণাম, সালাম এবং জোহার জানাচ্ছি। আপনার নিজের ধর্মের প্রতি আপনি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনার ধর্ম আপনি পালন করুন, কিন্তু ধর্ম পেলে রাজনীতি করুন। আমরা মানব ধর্ম পালন করব, একদিকে ধর্ম পালন করব, আরেকদিকে কাজের মধ্যে পালন করব। আবেদনটা সবাই।